দেখো বেশি কথা বলবো না, ঘোড়ার মতো লাগবে। এই তোমার কাছে কি বলেছি যে আমাকে ঘোড়ার মতো লাগবে? ঘোড়াটা দরকার নেই কা, তোমারটা বেশি না, আমাকে প্রায় 10 ইঞ্চি দিলে হবে। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা আচ্ছা শান্তন শান্তন, আপনি যে কয় ইঞ্চি চাচ্ছেন আমি সেই কয় ইঞ্চি চেষ্টা করব। আমি ওষুধ দিব, ট্রিটমেন্ট করব, আপনি যে কয় ইঞ্চি 10 কেন 14 ইঞ্চি হবে। আমার সংসারের মধ্যে শুধু খালি এই ব্যাপারটা নিয়ে প্রতি রাতে ঝগড়া বাজে। ডাক্তার সাহেব, আপনি এমন ভাবে ট্রিটমেন্ট করবেন তারটা যেন কারেন্টের খাম্বার মতন দাঁড়ায় যায়। শুনুন, ঝগড়া লাগে তো আমি জানি, কারণ স্বামী স্ত্রী যদি অমিল থাকে সে সংসারে অমিল থাকবো না কে? শালা জীবনে এমন পথটা বেছে নিলাম, এ না করে যদি এই ডাক্তার না হয়ে যদি ইঞ্জিনিয়ার হতাম, আজকে নিজেকে ধন্য মনে করতাম। এমন এমন সব রোগীরা আসে, যার কি আর বলবো, তো বিষয়টা হচ্ছে যৌন বিষয়টা। ঠিক আছে, কিন্তু এত নিচের রোগী আমি ভাবতে পারিনি যে আমার জীবনে এরকম রোগী দেখতে হবে। কারোটা এরকম মোটা, কারোটা নেল বেলে, কারোটা দাঁড়ায় না, কেউ স্ত্রীর কাছে যাওয়ার আগে করে দেয়, কারো একদম ছোট চিনে চোখের মতো। আর মেয়েদের কারো ধাতু ভাঙে, কারো এই আর মেয়ে রোগী যেগুলো, কারো ওই মেন্সি প্রবলেম, কারো ওই জায়গাটায় সমস্যা, স্বামীর সঙ্গে মেলামেশা করতে পারে না। মানে কি যে বলবো আমি আর বলতে পারছি না। এইসব বিষয়ে আমার ভাবতে ভাবতে আমি নিজেই নাকি এমন নোংরা মনে হয় নিজেকে। এই পেশাটা নেওয়ার পরে আমি রোগীদের যে অবস্থা দেখলাম কল্পনা করতে পারি না। এই কিছু রোগী আসে আগামোটা গোড়া চোখ, স্ত্রীর সুখ দিতে পারে না, অল্প সময়ের ভিতর সে আউট হয়ে যায়, সেও শান্তি পায় না, স্ত্রীও শান্তি পায় না। এই দুইজনে এসে আমাকে অভিযোগ করে, আমি ট্রিটমেন্ট দিই। আর কিছু রোগী আসে ছোট, এই যে কালকে কি যেন নাম, জনি নামে এক রোগী, সে আসে তার একদম ছোট, তার স্ত্রীর কাছে যেতেই পারে না, স্ত্রী তাকে দুচ্ছাই করে তাড়িয়ে দেয়। স্ত্রীর অভিযোগ, আমি কি বলবো, সে লজ্জা বের করেই আমাকে সব বলে ফেলছে। তাও আমার শুনতে হচ্ছে, তারও চিকিৎসা করতে হচ্ছে। হ্যাঁ, ডাক্তার করতেই হবে। মেয়েদের ক্ষেত্রে দেখুন, মেয়েদের যে রোগীরা আসে, কারো স্বামী বিদেশ, তার মিস ক্লিয়ার হচ্ছে না, ওই মিসটা আমাকে ওষুধের মাধ্যমে ক্লিয়ার করতে হবে। আবার কিছু মেয়ে আছে বাদক, তার স্বামীর সঙ্গে মেলামেশা করতে পারে না, স্বামী তাকে যা ইচ্ছা তাই বকাঝকা করে, কোনো উপায় নাই, রোগ জমায় নিছে। আর কিছু রোগী আছে জ্বালা পোড়া করে, স্বামী যদি তার কাছে যায়, জ্বালা পোড়ার যন্ত্রণায় সে স্বামীকে দূর দূর করে তাড়িয়ে দেয়। স্বামী অসহ্য, সংসারে সবসময় অশান্তি করতে হয়। আর এই রোগগুলি যে কেন হয়েছে, এর বিশ্লেষণ যদি আমি বলতে আর ভালো লাগছে না, এত বিশ্লেষণ করা যাবে না। কেন হয়েছে, এরা যদি আগে থেকে সতর্ক থাকতো তাহলে সমস্যাগুলি হতো না। আর পারি না, ছোট বড় চিকিৎসা করতে করতে, আগামোটা চিকিৎসা করতে করতে। ডাক্তার সাহেব আসতে পারি? হ্যাঁ আসুন। হ্যাঁ বস। আরে নাচটা কোথায় গেল? হ্যাঁ বলুন, সমস্যা। এই বলো না, তোমার সমস্যা হয়েছে, ডাক্তার সাহেব খুলে রাখো। সমস্যাটা কি আপনার? বুঝতে পারছি ডাক্তার সাহেব, উনি লজ্জায় ডাক্তারের কাছে চিকিৎসা করতেছে না, তাই আজকে আমি জোর করে ধরে নিয়ে আসলাম। এখন কিন্তু মুখে কথা বলতেছে না। দেখুন, আমরা ডাক্তার, ডাক্তারের কাছে আপনারা রোগী হয়ে আসছেন, আপনি যদি আপনার রোগ প্রকাশ না করেন আমি কিভাবে আপনার ট্রিটমেন্ট করবো? আর আপনি লজ্জা পাচ্ছেন, আপনার স্ত্রী নিয়ে আসছে, এটা ঠিক না। আপনি দেশের শিক্ষিত মানুষ, আপনি এই বোকামি কেন করেন? আচ্ছা, সমস্যা নেই, যা সমস্যা ওর সমস্যা। আমার সমস্যা, আমার তো সমস্যা হবে। তোমার সাইজটা যদি ছোট থাকে, দুর্বল থাকে, তাহলে আমার সমস্যা হবে না? আপনি বলুন। আচ্ছা দেখুন ডাক্তার সাহেব, 5 বছর হয়েছে বিয়ে করেছি, মোটামুটি বছরখানেক মতন ভালোই ছিল। 4 বছর ধরে আমি তার কাছ থেকে কোনো রকমের তৃপ্তি পাচ্ছি না, মজা পাচ্ছি না, এমনকি আমি শারীরিক দিক দিয়েও একেবারে অসুখী। আপনি বলুন, তার রকেটে যদি সমস্যা হয় তাহলে কি বাচ্চা আসবে? বাচ্চাটা পর্যন্ত আসতেছে না। আচ্ছা 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 বুঝতে পারছি। আপনি ঠান্ডা মাথায় আমার কথাগুলো শুনুন।
আমি যে প্রশ্ন করে করে উত্তর দেব। আপনার স্বামীর সঙ্গে মেলামেশা করার সময় আপনার স্বামীটাকে ছোট মনে হয়? ছোট মানে একেবারে ছোট, মনে হয় 1 ইঞ্চি, তাতে কানো চুলকানো যাবে না। আইসি এটা কতদিন ধরে? প্রায় 3-4 বছর ধরে সমস্যা। তা এতদিন আপনি ডাক্তারের কাছে আসেন? আমি বহুত রিকোয়েস্ট করছি এবং মানুষ ডাক্তারের মুখের থেকে কথা শুনে আমি ওষুধে নিয়ে আসছি, ওষুধে কাজ হয় না। আমি বলছি কি যে তুমি নিজে গিয়ে চলো। ডাক্তারও বলছে যে আপনার রোগীটাকে নিজে নিয়ে আসেন, রোগী যদি আসে তাহলে আমরা ভালো করে ট্রিটমেন্ট দিতে পারবো। কিন্তু এই লজ্জা শরমে আসতে চায় না। আজকে আমি জোর করে নিয়ে আসছি। আচ্ছা, ভালো হয়েছে জোর করে নিয়ে আসছেন। আমি এখন ওনাকে একটু পরীক্ষা করব, পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমি দেখব কি করা যায়। হ্যাঁ, ভালো করে দেখে তারপরে তোমার তো ঘোড়ার মতো লাগবে। দেখো, বেশি কথা বলবো না, ঘোড়ার মতো লাগবে। এই তোমার কাছে কি বলেছি যে আমাকে ঘোড়ার মতো লাগবে? ঘোড়াটা দরকার নেই, তোমারটা বেশি না, আমাকে প্রায় 10 ইঞ্চি দিলে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক 10 আছে। থেকে 30 আচ্ছা আচ্ছা, শান্তন। আপনি যে কয় ইঞ্চি চাচ্ছেন বলো। আমি সেই কয় ইঞ্চি চেষ্টা করব। আমি ওষুধ দিব, ট্রিটমেন্ট করব। আপনি যে কয় ইঞ্চি, 10 থেকে 14 ইঞ্চি হবে। আমার সংসারের মধ্যে শুধু খালি এই ব্যাপারটা নিয়ে প্রতি রাতে ঝগড়া বাজে। ডাক্তার সাহেব, আপনি এমন ভাবে ট্রিটমেন্ট করবেন তারটা যেন কারেন্টের খাম্বার মতন দাঁড়ায় যায়। শুনুন, ঝগড়া লাগে তো আমি জানি, কারণ স্বামী স্ত্রী যদি অমিল থাকে সে সংসারে আর ওই থাকবো না কে? এই হাতির সাথে কি মশা যায়? দেখো, একটা কথা বলবো না, তোমার লাঙ্গল দিয়ে এই জমিনে চাষ করার যোগ্যতা নেই। এখন বড় বড় কথা খাও না, একদম চুপ থাকো। আচ্ছা আচ্ছা, থাম, থাম। খালে ফেলে ঘরের মধ্যে যেমন করে তুমি ডাক্তারের সামনে কেমন কথা? খালের মধ্যে নষ্ট বেশি কথা বলবে না, ডাক্তারের সাথে সম্পর্ক করি। দেখো, বেশি চিল্লাচিল্লি করবা না। বাড়িতে যেমন করো এই ডাক্তারের কাছে এসে কি এরকম করবা? আমার লাগে 1 কেজি চাল আর তুমি দিবে 1 পা, তাতে কি হবে? ডাক্তার সাহেব, একটু শান্তন। শান্ত কিভাবে হবো? হ্যাঁ, ওই কিছুই দিতে পারে না। এর চেয়ে মনে হতেছে আপনারটা অনেক ভালো আছে। আপনারটা কি ঠিক আছে স্যার? হ্যাঁ, কি এসব কি বলছেন আপনি? আমারটা ঠিক থাকবে না কি হবে? আমি তো ঠিকই আছি। আপনি শান্তন। নাও, ঠিক আছে নাও। আচ্ছা, কথাগুলো ভালো করে বলুন, আমি ভালো করে শুনি, তারপরে আমি ট্রিটমেন্ট দিই। ডাক্তার সাহেব, তারটা একেবারে ডাউন, হ্যাঁ, দাও। একবার নরমাল। নরমাল। হ্যাঁ, মানে ওটা আপনি ভালো করে যা কিছু করার লাগে আপনি করে দেন। আমার এক কথাই, সেই তার লাঙ্গল দিয়ে আমার জমি চাষ করে যেন 2টা ভাগ করে দিতে পারে, আমি এটা চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটু ওকে পরীক্ষা করে দেখি। পরীক্ষা করে দেখে আপনি যেভাবে চান আমি সেভাবে চেষ্টা করবো। আচ্ছা, ঠিক আছে। তবে আপনি একটু শান্ত হয়ে বসুন। এই এখানে এসে বসুন। ডাক্তারের কাছে বসে ডাক্তার ভালো করে রাইডে সেটা দেখুন। তোমার লাগে সেটা দেখবা না। হ্যাঁ ভাই, শান্ত নাই। আসো। এখন লজ্জা পাও না? আচ্ছা ডাক্তার সাহেব, আরেকটা কথা। কও সব কও, রাতে কি করে যাও কও? ভাই একটু বলতে দেন না, না বললে আপনার খালি মাথা গরম করো। তোমার এই মাথা গরমের কারণে কিন্তু নিজের চেহারার যত্ন নয়, একবার ওই জিনিসটা যত্ন নিতে পারো না যেটা দিয়ে বউ থাকে। ডাক্তার সাহেব, উনি ঠিকই বলেছে, বুঝছেন? আপনি হ্যাঁ, আমি একটু যাচ্ছি। উনি ঠিক কি বলেছেন। আপনার রোগ আপনি ট্রিটমেন্ট করলে তো আপনার স্ত্রী তো আপনাকে এরকম ধমক দিবে। এই তোমার কাছে বিয়ে বসে কি লিগা? হ্যাঁ, ভাতটা বলে লিগা? আমার কি মনের কি একটা খোরাক নাই? আচ্ছা ডাক্তার সাহেব। আচ্ছা, চুপ করুন, আমি পরীক্ষা আসলে করছি। আমি পারবো না 1 মণ। আচ্ছা। যদি আমার 2 মণ আমি নিতে পারবো। হ্যাঁ, পারবেন না কেন? আমার কাছে আসছেন না, 2 মণ কেন 10 মণ নেবেন। আপনার স্ত্রী আপনার থেকে বিছনাতে পলাবে। আমি সেই ডাক্তার। দেখেন আমি কি আর এই আহা, আপনি শান্তন। আমি সেই ডাক্তার, আমি সেই চিকিৎসা করে দেবো। এই মোটা এই বড় ও অভাব দিবে না। জোরে জোরে নিঃশ্বাস নিন। ডাক্তার সাহেব, আরেকটা কথা। একটু ওটা জোরে কিন্তু নিঃশ্বাস। জলের মতো পাতলা, একেবারে পানির মতো পাতলা। ওদিকটাই একটু খেয়াল রাখেন। সাঁতার কাটাও শিখবেন, সবই শিখবেন। হ্যাঁ, দেখি চেনটা একটু ভালো করে করুন। ভাই ঠিক আছে তোমার। আমার কাছে জারি মারো না। রাইতের বেলা তেল দেখাইতে পারো না, এখন তেল দেখাও। হ্যাঁ, আরে আপনি আমি দেখছি। ইঞ্জিনে তেল নাই আর নিজের শরীরে ভিতরে তেল আছে। ডাক্তার সাহেব, কাপড় খুলে ভালো করে দেখেন। বুঝলো? খোলা লাগবে না, আমি তো হাতায় পাচ্ছি না। তোমার কাছে বিয়ে না বলে ডাক্তারের কাছে বিয়ে বলে আবার শত গুণ অন্তত এই কষ্টটা করা লাগতো না। মানা করে গেল। বেশি বেশি। ওলালু আছে, এই আরো দুইটা সারা কিছু। ডাক্তারে বেশি বড়, ডাক্তারে বেশি নাম করে। এমন স্বামী। আহা, আপনি থামেন, আমি বুঝতে পারছি। ও বাবা, তাই তো বলি আপনি কেন এত উত্তেজিত? হ্যাঁ, দেখেন না আচ্ছা, আমার আচ্ছা। কষ্টটা কত আচ্ছা, কত কষ্ট একদম করতেছি। কিছু পাই নাই, আসলে কিছুই পাই নাই। আমি বলছিলাম না তার শরীরের ভিতরে আরো দুইটা সারা কিছু নেই। হ্যাঁ তুমি বড় বড় উড়া। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শোন, আপনার চিন্তা করেন না। হ্যাঁ, শান্ত। আমার কাছে যখন এসেছেন আমি সুন্দরভাবে ট্রিটমেন্ট দেবো, ঠিক হয়ে যাবে। আপনি যেমন অশান্তি ভোগ করছেন
তিনি ওই রকম অশান্তি ভোগ করছে, তাতে অশান্তি না হয় সে ব্যবস্থাটা আমি করে দেবো। ঠিক আছে, আপনি আমি এই যে প্রেসক্রিপশন দিচ্ছি এই ওষুধগুলো খান। এখন মাথা নিচা করে থাকে। কতদিন কইছি তুমি চোখ সমস্যাটা যখন অল্প আছে অল্পতে তুমি ডাক্তার দেখাও। না ডাক্তার দেখাইবো না এমনিতে ঠিক হইব। আর হইলো না টাকাটা দেখতে এখন ওষুধটা আরো বাড়াই গেল। ভাই ভাই আপা একটু কাইন্ডলি একটু থামুন, আমি তো বলছি ঠিক হয়ে যাবে, আপনি যেমন চাচ্ছেন তেমনই হবে, শুধু নিয়মমাফিক ওষুধগুলো খাবেন। একটু শান্ত হয়ে বসুন, আমি প্রেসক্রিপশনটা করে নিই। 64 ইঞ্জিন 32 ইঞ্জিনের হ্যান্ডেল বলে কাজ হবে। আরে ভাই তাহলে আপনি 32 হয়েছেন, 64 নিছেন কেন? এত কথা বলছেন, আপনার রোগ না, আপনি চুপ করে বসুন না, আমি একটু কাজটা করে নিই। এই ওষুধটা 3 বার খাবেন, খাওয়ার আগে লেখা আছে, আর এটা খাবেন 2 বার। আর এই যে একটা মলম, এই মলমটা আপনি নিজে মলমটা খুলবেন, খুলে ওই মলমটা সুন্দর করে হাতে নিজে মাখাবেন, মাখায় ওনার ওই জিনিসটা এনাকে দিবেন না, আপনি নিজে এভাবে ধরে উপর দিক থেকে আস্তে আস্তে করে আলতো করে মালিশ করুন, সব জায়গায় দিতে লাগে। আচ্ছা ঠিক ঠিক আছে, দেখবেন ওই আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ হাইস্ট 3 সপ্তাহের ভিতরে আপনি যেমন চাচ্ছেন তেমনই পাবেন। তবে হ্যাঁ, এই 3 সপ্তাহ একটু ধৈর্য ধরে থাকবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর চিল্লাচিল্লি উত্তেজনা করলে মানুষ মন্দ বলবে, আর ফ্যামিলিতে অশান্তি হবে। অশান্তির কিছু নেই, এই যা দিলাম, দেখবেন আপনার স্বামী এমন হবে যাতে আপনিই বলবেন যে আমি আর পারছি না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর চলো। এই যে নিন। ওই টাকাটা ওই ডিসপেন্সারিতে কাউন্টার দিলে হচ্ছে। হবে না। নিয়ে আসো ডাক্তারটা। ডাক্তার সাহেব কিন্তু খাবার দিতে তো ওষুধের কাজ হইব তো? কাজ মানে কি, এখন ওনার সামনে তো সবকিছু বলতে পারি না, এখন আপনাকে একটু বলি। আপনি এই যে 10 ইঞ্চি চাইছেন না, হ্যাঁ। এটা 10 ইঞ্চি না 12 ইঞ্চি হবে। সমস্যা নাই, আর যদি না হয় তাহলে কিন্তু কাজটা আপনি চালাবেন।